বাড়ির ছাদের পতিত জায়গাটিও যে হতে পারে সফলতার চাবিকাঠি, সেটাই প্রমাণ করলেন ঠাকুরগাঁওয়ের গোলাম মর্তুজা মোনা। ইট সিমেন্টের তৈরি পাকা চৌবাচ্চায় গাপ্পি, মলি, প্লাটি, গোল্ডফিশ সহ ২০ প্রজাতির অ্যাকোরিয়ামের রঙিন মাছ চাষ করে প্রতি মাসে আয় করছেন ২০ থেকে ৩০ হাজার টাকা। শুরুতে আমি বিক্রি করিনি, এখন বিক্রি করি। মোটামুটি মাসে আমি এখান থেকে ২০-৩০ হাজার টাকা আর্ন করি। বাড়ির ছাদ ফেলে না রেখে কোনো কাজে লাগাতে হবে, এই চিন্তা থেকেই রঙিন মাছ চাষ শুরু করেন ঠাকুরগাঁওয়ের পৌর শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা গোলাম মর্তুজা মোনা। একটি দুটি প্রজাতি সংগ্রহ করতে করতে এখন ২০ প্রজাতির মাছ রয়েছে তার সংগ্রহে। ছাদ অনেকদিন থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল, তো আমি অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম এখানে কিছু করা যায় কিনা। পরে আমি এই বাহারি মাছ অল্প পরিসরে শুরু করার পরে যখন দেখেছি এটা অনেক লাভবান, আস্তে আস্তে বিস্তার লাভ করি। ইট সিমেন্টের তৈরি পাকা চৌবাচ্চায় মা মাছ থেকে উৎপাদিত হচ্ছে রঙিন মাছের রেণুপোনা, যা বাণিজ্যিকভাবে অন্যদের কাছে বিক্রি করছেন এই উদ্যোক্তা। বাড়ির ছাদে চাষ করা এসব রঙিন মাছ বিক্রি করতে স্থানীয় একটি বাজারে দোকানও দিয়েছেন গোলাম মর্তুজা। সেখানে অ্যাকোরিয়ামে রঙিন মাছগুলো রাখা হয়েছে বিক্রির জন্য। জানতাম মাছের চাষ শুধু পুকুরেই হয়, ছাদের উপরেও যে মাছের চাষ হয়, রঙিন মাছের চাষ, এটা জানতাম না। মোনা ভাইয়া যে এত সুন্দর করে এত পরিপাটি ভাবে ছাদের উপরে মাছের চাষটা করতেছে, এটা আসলে অনেক সুন্দর একটা বিষয়। ভালো লাগতেছে, সবাই আসতেছে, দেখতেছে, বিক্রি হচ্ছে, আমরাও আসলে এটা করতে চাই। উদ্ভাবনী চিন্তা আর পরিশ্রমের মাধ্যমে বাড়ির ছাদকেও আয়ের উৎসে পরিণত করা সম্ভব। রঙিন মাছ চাষের এমন উদ্যোগ শুধু তার জীবন বদলায়নি, স্থানীয়দের মধ্যেও তৈরি করেছে নতুন সম্ভাবনার দুয়ার। এখানে আসে আমি হতবাক। এখানে বাহারি মাছের প্রকল্প বাস্তবায়ন করছে। এই বাহারি মাছ, রঙিন মাছ যে বাড়ির ছাদেও চাষ করা যায়, এটা আমার জানা ছিল না। এটা এখানে আসে আমি জানতে পারলাম, এবং এটা দিয়ে যে ইনকাম করানো যায় এবং ইনকামের একটা সোর্স, এই বাহারি মাছ ইনকামের যে একটা সোর্স, আসলে এটা আমার জানা ছিল না। আমি অনেক দূর থেকে আসছি। মোনা ভাইয়ের এখানে উন্নত জাতের মাছ পাওয়া যায় এবং দামও খুব কম। মোনা ভাই শুনছি ও বাড়ি থেকে মাছ চাষ করে, এখানে দাম কম দামে বিক্রি করে আর কি। রঙিন মাছ চাষে বড় কোনো জায়গার প্রয়োজন হয় না, স্বল্প পরিসরেই চাষ করা যায় এই রঙিন মাছ। এ ধরনের বাহারি মাছ ছাদে চাষ করে স্বল্প বিনিয়োগে অধিক লাভ করা সম্ভব বলছিলেন উদ্যোক্তা গোলাম মর্তুজা। এটার জন্য খুব বিস্তর একটা জায়গা লাগে না, অল্প জায়গার মধ্যেই হয় এবং অনেক লাভবান একটা ব্যবসা। আপনারা বেকার বসে না থেকে এইটা থেকে মোটামুটি আর্ন করতে পারে, এবং যারা অনেকে বেকার আছে তারা এখান থেকে বেকার মুক্ত হতে পারে। পিকেএসএফ এর অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় রঙিন মাছ চাষের প্রশিক্ষণ দেয়া সহ সরকারের সহযোগী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানান ইএসডি এর মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ। মোনা ভাইকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাহারি মাছ চাষ কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা হাতে কলমে অনেকে শিখিয়েছি।